আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি বরাবরের মতন আজকের ব্লগটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে। কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন যাবত আপনাদের সাথে কথা হচ্ছে না। কেমন আছেন সেটাও জানতে পারছি না। কেমন আছেন আপনারা সবাই অবশ্যই জানাবেন। আর আমাদেরকে তো দেখেই বুঝতে পারছেন আমরাও কিন্তু আল্লাহ তাআলার রহমতে বেশ ভালো আছি, সুস্থ আছি। বাংলাদেশে তো প্রচুর গরম পড়েছে। গরমে বাচ্চাদের স্কুল বন্ধ দিয়েছে, হিট অ্যালার্ট চলছিল তখনকার ব্লগ এটা। তো আমরা গিয়েছিলাম হচ্ছে সুইমিং করার জন্য। বাসায় একদমই থাকা যাচ্ছে না, আর আমাদের হচ্ছে টপ ফ্লোর। তো আমাদের মনে হয় কি গরম পুরাটা আমাদের মাথার উপর দিয়েই যায়। বাচ্চারাও বাসায় থাকতে চাচ্ছে না, আমাদের কাছেও ভালো লাগছিল না। তো সবাই আর কি চলে আসলাম সুইমিং পুলে। সাথে আছে আমার ননদের বড় ছেলেটা আর হচ্ছে আমার ভাইয়া। তো আমরা হচ্ছে এই সুইমিং পুলটায় গিয়েছিলাম। এখানে গিয়ে দেখলাম যে ছেলেদের সংখ্যাই বেশি, মেয়েরা নাই বললেই চলে। কিন্তু সুইমিং পুলটা অনেক বেশি সুন্দর ছিল, আশেপাশের ব্যাকগ্রাউন্ডটাও অনেক বেশি ভালো লাগছে। আমাদের যত জামা কাপড় সবগুলো একটা ব্যাগে করে নিয়ে আসছি। আর এই দুইটা প্যান্ট হচ্ছে এখন কেনা হয়েছে, মানে বের হওয়ার আগে। তো সেই জন্য হাতে করেই নিয়ে আসছি। এক্সট্রা করে ব্যাগ আনলে দেখা যায় আমাকে এগুলো নিতে হয়, সেই জন্য হাতে করে নিয়ে আসলাম। তারপর বের হয়ে আমরা হচ্ছে বসুন্ধরাতে আসলাম। বসুন্ধরা ডালি ফিটনেস সুইমিং পুল প্লাস হচ্ছে জিম করা যায়, বড়দের বিভিন্ন অ্যাক্টিভিটিস, রেস্টুরেন্ট সব মিলিয়ে আর কি এই জায়গাটা, এই প্লেসটা অনেক বেশি সুন্দর। তা আমরা যেখানেই সুইমিং করি না কেন আমাদের মানে ভালো লাগে না এই জায়গা ছাড়া। যখনই আসি আমরা হচ্ছে এটাতেই আসি। এটাতে একদমই মনে করেন ঝামেলা নেই, মানুষজন থাকলেও যে যার যার মতো থাকে, কেউ কারোর দিকে তাকায় না বা যে যার যার মতো এনজয় করে। তো সেই জন্য এই প্লেসটাই আমার কাছে বেশ ভালো লাগে। আর সুইমিং পুলে সুইমিং করতে হলে কিন্তু আশেপাশে ভিজে যায়। আমাদের শুজগুলো হচ্ছে আমি একটু উপরে রেখে দিয়েছি যেন না ভিজে। আর ওদের কাহিনী দেখেন, ওরা তো অনেক বেশি এনজয় করছে। আর এখানে আসার মূলত কারণ হচ্ছে কি, এখানকার পানিটা অনেক বেশি শীতল থাকে। বাচ্চাদেরও আলহামদুলিল্লাহ ঠান্ডা কাশি জ্বর কিছুই হয় না। এই সুইমিং পুলের পানিটাই ওদের আর কি শরীরে সয়ে গেছে। অন্য কোনো সুইমিং পুলে নামলে দেখা যায় ওদের 1 ঘন্টার মধ্যে একদম ঠান্ডা নাক দিয়ে পানি পড়া শুরু হয়ে যায় লিটারালি। আর বাসায় আসার পর ওদের তিনো ভাইয়ের একদম জ্বর চলে আসে। আরাম ভয় লাগবে না, ভয় লাগবে না, কি বড় আমার পানি খাবে না। এদিকে আয়, এদিকে আয়। পড়বে আমার পানি খাওয়া হইছে টান দিয়া। রেডি 1 2 3। এই তো সবাই সুইমিং পুলে অনেক বেশি মজা করেছে, এনজয় করেছে। 1 ঘন্টার মতো সুইমিং করেছিল। তো ওদের তো সুইমিং করার পর প্রচুর ক্ষুধা পেয়েছে। আর আমরা এই পুলটাতে আসলে এই রেস্টুরেন্টে এখানে আসলে আমি সবসময় যে খাবারগুলো খাই, আজকেও ঠিক সেম সেই খাবারগুলোই চুজ করছি বা নিচ্ছি। এখানে হচ্ছে সটে মাশরুম আছে, তারপর চিকেন সসেজ আছে, তারপর হচ্ছে স্পাইসি চিকেন আছে। তো এই খাবারগুলোই আমার ভালো লাগে। আদার্স যত খাবার আছে এখানে ওইগুলো তেমন একটা ভালো লাগে না। তো এই জন্য নিজের পছন্দ মতো খাবারটা নিয়ে নিচ্ছে। আর এখানে হচ্ছে গ্রাম হিসাবে আর কি টাকাটা পেমেন্ট করতে হয়। 1 গ্রামে আর কি 95 পয়সা। তো আমি আমার খাবারটা যতটুকু দরকার আমার নিয়ে তারপর হচ্ছে ওজন মাপার মেশিনে দিয়ে দেব। ওনারা হচ্ছে এটা লিখে রাখবে, তারপর হচ্ছে পেমেন্ট করতে হবে। তো এখানে আমি স্পাইসি চিকেন নিয়েছি, আর একটু বুট মশালা নিয়েছি, আর হচ্ছে হোয়াইট সস পাস্তা নিয়ে নিচ্ছি। এগুলোই হচ্ছে আমাদের পছন্দের খাবার।
তো আমি এটা একা খাবো না, একা এতগুলো খাবার খাওয়া তো আমার পক্ষে সম্ভব না। আমরা যতজন আছি আর কি সবাই মিলেমিশে এই খাবারটা শেয়ার করে খাবো। এর পাশাপাশি অর্ডার করেছিলাম গার্লিক লেমন চিকেন, ছিল সাথে ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে খিচুড়ি। তো এই তো খাবারটা নিয়ে আমি আমার টেবিলে চলে যাচ্ছি, ওদেরকে বসায় রেখে আসছি। তা আফিফ আমার সাথে আসছে, আফিফ ওনাকে দেখবে। তো এই তো সবাই মিলেমিশে এখন খাবারটা শেয়ার করে খাচ্ছি। এখানে সুইমিং করতে আসলে সুইমিং এর পাশাপাশি আমরা এই খাবারটা কখনোই মিস করি না। এটা যেহেতু আমার পছন্দের খাবার, সসেজ আর হচ্ছে স্পাইসি চিকেনটা আমার বেশি ভালো লাগে। তো যখনই আসি আর কি তখনই আমি আমার পছন্দের খাবারটা খেয়ে যাই। আর আজকে আসার কারণটা হয়েছে আমাদের বাসায় সারাদিন কারেন্ট ছিল না, একটু পর পর কারেন্ট আপ ডাউন করছে। দেখা যায় 1 ঘন্টার মতো যদি কারেন্ট থাকে তাহলে 2 ঘন্টা কারেন্ট থাকছে না। আর বাসায় এত গরমে থাকাও পসিবল না, সেই জন্য। আর বাচ্চাদের স্কুল যেহেতু বন্ধ ছিল, ওদের পড়ার চাপ ছিল না, সেই জন্যই আর কি মূলত আমাদের আসা। তো রেস্টুরেন্টে গিয়ে যখন খেতে বসেছি তখনও কিন্তু কারেন্ট ছিল না, রেস্টুরেন্টের ভিতরে কারেন্ট ছিল না, সুইমিং পুলেও ছিল না। আসলে আমাদের আশেপাশের এরিয়া কোথাও কারেন্ট ছিল না। রাতের 12টার পর আর কি কারেন্ট আসছে। আর বাসায় এসে আমি একটা জিনিস বুঝি না যে এখানকার চিকেন গুলো এত বড় হয়, এক একটা পিস মনে হয় 2 জন শেয়ার করে খাওয়া যাবে, এত বড় বড় পিস হয়। তো লেগ পিসটা হচ্ছে আমার ভাগ্যে জুটেছে। আফিফকে আমি আমার থেকে আর কি শেয়ার করে দিচ্ছিলাম। আর এই সালাডটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এখানকার এই রাইসটা আজকে ফার্স্ট টাইমে আমি ট্রাই করেছি, অনেক ভালো লাগছিল। আর আমার ননদের ছেলের জন্য আজকেই হচ্ছে ফার্স্ট টাইম ওকে নিয়ে বের হওয়া আমার বাসায় আসার পরে। ও খুব এনজয় করেছে। সবাই মিলেমিশে খাবার খাওয়ার পর আমরা হচ্ছে এখন বাসায় চলে যাব। আর বাসায় গিয়ে দেখি কি অবস্থা, কারেন্ট আছে নাকি নাই। কারেন্টের জন্য বাসায় যেতে আমার একদমই ইচ্ছে করছে না, মনে হচ্ছে কি আমি এখানেই বসে থাকি। গ্রামে হলে দেখা যায় কারেন্ট না থাকলে গাছপালা আছে, বাহিরে উঠান আছে, গিয়ে বসে থাকা যায়, দরজার পাশে বসে থাকলে অনেক বাতাস আসে। ঢাকার মধ্যে তো এমন কোনো সিচুয়েশন নেই, সেই জন্য আর কি ভালো লাগছিল না। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।